নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়ে গেছি পটল ভাপা রেসিপি। তো এই দুর্দান্ত স্বাদের পটল ভাপা রেসিপিটা আমি কেমনভাবে তৈরি করলাম, প্লিজ বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। আর ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই আজকের এই পটল ভাপা রেসিপিটা আমি তৈরি করেছি। ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। সবার প্রথমে এখানে বেশ অনেকগুলো আমি পটল কেটে নিয়েছি, আর পটলটাকে দেখুন অল্প অল্প খোসা রেখে আমি ছাড়িয়ে নিয়েছি। এবারে পটলের দুদিক থেকে একটু একটু করে চিড়ে দিয়েছি। এতে করে কি হবে, মশলাটা ভেতরে ভালোভাবে ঢুকবে, তার জন্যই কিন্তু চিড়ে দেওয়া। এবারে পটলটাকে একটু নুন আর একটু হলুদ দিয়ে হালকা আমি ভেজে নিচ্ছি। সর্ষের তেলে কিন্তু আমি এই রান্নাটা করব, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও করে নিতে পারেন। তো দেখেই বুঝতে পারলেন আমি অল্প একটু ভেজে নিয়েছি। এবারে একটা মশলা রেডি করব, তার জন্য দেখুন এখানে পোস্ত আছে, সাদা তিল আছে, সাদা সর্ষে আছে, আর 4-5টা কাঁচা লঙ্কা আছে। এবারে ভালো করে মিহি পেস্ট আমি করে নিয়েছি। এবারে একটা টিফিন বাটি নিয়েছি, টিফিন বাটির মধ্যে মশলাটাকে দিয়ে দিয়েছি। এবারে আরেকটু নুন, আরেকটু হলুদ, আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটুখানি পরিমাণ মতো চিনি, আর দেখুন বাটিতে একটু গরম জল নিয়েছি। কি করব বলুন তো, গুঁড়ো দুধ গোলাবো। দেখুন এখানে 1 চামচ আমি দোকান থেকে কেনা গুঁড়ো দুধ এর মধ্যে মিশিয়ে নিলাম। আর এর মধ্যে আমি কী দেবো বলো তো, 1 চিমটে আমি এখানে আটা ইউজ করলাম, চাইলে ময়দাও দেওয়া যায়, কোনো অসুবিধা নাই। আর এই আটাটা দেওয়ার একটাই কারণ, দুধটা ফেটে যাতে না যায়। এখানে আপনারা যদি গরুর দুধ ইউজ করেন, এখানে কিন্তু ওই ময়দা বা আটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার দেখুন ওই বাটির মধ্যে এই লিকুইড দুধটা দিয়ে দিলাম, দিয়ে এবারে একটু কাঁচা তেল দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালোভাবে আমি চামচ দিয়ে মিশিয়ে দিয়েছি। এবারে ভেজে রাখা পটলগুলোকে এই টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম। আর যে মশলা করেছিলাম না, বাটিতে লেগেছিল, তার জন্য একটুখানি জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে আমি এই চামচ দিয়ে এপিট ওপিট করে দেখুন মশলাটা যাতে উপর নিচ হয়ে যায়, তো সেই রকমভাবেই কিন্তু আমি চামচ দিয়ে মিশিয়ে নিলাম। এবারে ওপর থেকে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো কাঁচা লঙ্কা দেবেন, কোনো অসুবিধা নেই। এবারে দেখুন একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম আগে থাকতেই, ওর মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম। দিয়ে এবার দেখুন ওই যে টিফিন কৌটার ঢাকনা দেখতে পাচ্ছেন না, ওর নিচেই কিন্তু জল রাখতে লাগবে, তা না হলে যখন জলটা বুদবুদ করে ফুটবে, তখন ওই টিফিন বক্সের যে ঢাকনা আছে ওর মধ্যে দিয়ে ভেতরে ঢুকে যাবে। তার জন্য লক্ষ্য রাখবেন যাতে টিফিন বক্সের নিচ পর্যন্তই যেন জল থাকে। এবারে একটা ঢাকনা দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। আর এই রান্নাটা কিন্তু আমি মিডিয়াম টু লোতে রেখে রান্নাটা করে নেব। আর এই রান্নাটা 30 থেকে 35 মিনিটের জন্য করে নেব। তারপরে দেখুন 35 মিনিট পরে ঢাকনাটা খুলে যখন ঠান্ডা হয়েছে, দেখেছি কত সুন্দর কালার এসছে দেখুন। খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। বন্ধুরা, আজকের এই পটল ভাপা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, টাটা, ভালো থাকবেন আপনারা সবাই।